every adventure makes you tough. হ্যাঁ, স্কিল ডেভেলপ করছে তোদের। ঝাপসা হয়ে আছে সব। লাইটটা জ্বালিয়ে না বুঝলি? জানো না ফগ লাইট ফগ পেট্রোল না দরকার নেই, আমার তো বাম্পার এনেছি। দেখা যাচ্ছে না। অন মার দেখাই যাচ্ছে না এখানে ক্যামেরাতে জাস্টিস দেখা যাচ্ছে না, ক্যামেরাতে ফগ গুলো ক্লিয়ার আউট করে দিচ্ছে, ড্যাশ ক্যামেরা তো দেখ ক্লিয়ার করে দিচ্ছে, কারণ এখানে কিন্তু ভালোই ফগ, ভালো ফগ আছে। একদম স্লোলি যেতে হবে। কিছু দেখা যাচ্ছে না, এটা পাইন ভিউ ফরেস্ট তো। আজকে কিছুই দেখতে পারবে না, কালকে যাওয়া তো আমরা দেখেছি। পাহাড়ের আবহাওয়া যে কতটা খামখেয়ালি আর রহস্যময় হতে পারে তা আজ সকালে লাভা থেকে বেরোনোর সময় হাড়ে হাড়ে টের পেলাম। চারপাশটা যেন একটা আস্ত মেঘের চাদরে ঢাকা পড়ে আছে। সামনের কয়েক হাত রাস্তাও স্পষ্ট চোখে পড়ছে না, আর ভিজিবিলিটি একেবারে জিরো। পাহাড়ি রাস্তায় এমন মেঘের বুক চিরে গাড়ি চালানোর মধ্যে যেমন একটা আলাদা থ্রিল আছে, ঠিক তেমনই আছে একটা চাপা ভয়। স্পিডোমিটারের কাঁটা একদম নিচে রেখে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে খুব সাবধানে মেপে মেপে আমাদের গাড়ির চাকা গড়িয়ে চলল। এই মেঘলা পথ আর রোমাঞ্চকর ড্রাইভ পেরিয়ে আমাদের আজকের গন্তব্য এক অপূর্ব সুন্দর অফবিট পাহাড়ি গ্রাম পাবং। আর এই শান্ত গ্রামে পৌঁছানোর আগে আমাদের আজকের পথে পড়বে কালিম্পংয়ের বিখ্যাত টেলো পার্ক। মেঘ কুয়াশা আর নতুন রাস্তার বাঁকে মোড়ানো আমাদের আজকের এই অজানা সফরে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম লাভা। এই যে পিছনে আমাদের হোমস্টে বি হাইভ, এখানে আমরা কালকে ছিলাম আর আজকে চেক আউট করছি। অ্যান্ড আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাবং। পিছনে গাড়ি আমাদের রেডি, জাস্ট বেরোবো। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বেজে 50 মিনিট, কিন্তু বাইরের দিকে তাকালে মনে হবে দিনটা যেন এখনো শুরুই হয়নি। আকাশ থেকে মেঘরা যেন আজ পথ ভুলে সোজা নেমে এসছে আমাদের এই পাহাড়ি রাস্তায়। চারপাশটা আস্ত একটা সাদা চাদরে মোড়ানো, আর এই রহস্যময় মেঘে ঢাকা পথ দিয়েই সমস্ত ভয়কে জয় করার জেদ নিয়ে আমরা শুরু করলাম আজকের আমাদের পাবং জার্নি। বাঁদিকে যে রাস্তাটা সোজা নিচের দিকে নেমে গেছে সেটা লোলেগাঁও হয়ে পাবং যাওয়ার একটি রুট, কিন্তু যেমনটা দেখছেন রাস্তাটা কতটা খাড়া আর বিপজ্জনকভাবে নিচের দিকে নেমে গেছে। এই পরিস্থিতিতে এরকম অচেনা আর খাড়াই রাস্তায় গাড়ি নামানোটা চরম ঝুঁকি, তাই নিজেদের সেফটির কথা ভেবে আমরা ওই বাঁদিকের রাস্তায় নামার বিন্দুমাত্র রিস্ক নিলাম না। আমরা সোজা আলগড়া হয়ে এগোবো। পথে কালিম্পংয়ের বিখ্যাত টেলো পার্কটা ঘুরে আমাদের গন্তব্য হবে পাবং। রাস্তায় ভিজিবিলিটি এতটাই কম যে সামনে 10-15 ফুট দূরে কি আছে বা বাঘটা কতটা তীক্ষ্ণ তা বোঝার কোনো উপায় নেই। চারপাশের এই কনকনে ঠান্ডা আর পিনড্রপ নিস্তব্ধতার মাঝে শুধু একটানা বেজে চলেছে আমাদের গাড়ির হ্যাজার্ড লাইটের শব্দটা। বাঁদিকে খাদের গভীরতা ঠিক কতটা সেটা এই ঘন মেঘের জন্য দেখাই যাচ্ছে না। আর সত্যি বলতে এই না দেখতে পাওয়াটাই যেন আজকে ড্রাইভের সবচেয়ে বড় থ্রিল। আস্তে বাঁদিকে আস্তে আস্তে চল। বাবা, পারো। ঠিক আছে, কন্টিনিউ আস্তে আস্তে যাবো, কোনো ব্যাপার আস্তে নেই। আস্তে তো লাইট জ্বলছে তো আমাদের, চাপ নেই। হ্যাঁ সোজাটা মনে হচ্ছে। ওইদিকে হচ্ছে গ্যাংটক। গ্যাংটকের রোডটা তো হেভি করে রেখেছে। হতে পারে কিন্তু ওই যাই বলছি, এদিকে রাখ, তুই বাঁ দিকটা দেখ একটু, মাথাটা বাড়ি। এদিকে রাখ। সোজা আসতে হবে, সোজা সোজা। হচ্ছে বাজার এরিয়া, মানে বেরিয়ে যাক গাড়িটা, টানতে হবে এখান থেকে। চল ফোন দে। ট্যাক্সি স্ট্যান্ড আলগাড়া, জায়গাটার নাম আলগাড়া বাজার।
হনুমান। সোজা চলে গেলে কালিম্পং, কিন্তু আমরা ডান দিকেরই রাস্তাটা ধরে গিয়ে টেলো পার্কটা একটু ঘুরে দেখে আসবো। দুপুর 12:21 আর আমরা অবশেষে এসে পৌঁছালাম কালিম্পংয়ের অন্যতম প্রধান আকর্ষণ ডেলো পার্কে। এই মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমাদের ডেলো পার্ক পৌঁছাতে 1 ঘন্টার পথ আমাদের অতিক্রম করতে আনুমানিক সময় লেগেছিল 2 ঘন্টারও বেশি। পার্কিং স্পটে ভেনুকে সযত্নে পার্ক করে এবার আমরা প্রবেশ করব ডেলো পার্কের ভিতরে। ডেলো পার্কে প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। সত্যি কথা বলতে এতক্ষণ ধরে মেঘলা আর রুক্ষ রাস্তার মধ্যে দিয়ে আসার পর চোখের সামনে এই বিস্তীর্ণ আর সবুজে ঘেরা পার্কটা দেখে সারাদিনের ড্রাইভিং এর সব ক্লান্তি যেন এক নিমেষের মধ্যেই দূর হয়ে গেল। ডেলো পার্ক আসলে কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পয়েন্টগুলোর মধ্যে একটা, তাই এখানকার হাওয়াটাও বেশ ঠান্ডা আর স্নিগ্ধ। 5000। পার্কের ভিতর ঘুরে বেড়ানোর সময় একটা জিনিস খুব নজর কাড়ল, তা হলো এখানকার সুন্দর সুন্দর কটেজগুলো। ডেলো পার্কের ঠিক ভেতরে টুরিস্টদের থাকার জন্য এই চমৎকার কটেজগুলো রয়েছে। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ালেই যদি এমন একটা ল্যান্ডস্কেপ চোখের সামনে ভেসে ওঠে তাহলে কেমন লাগবে। তবে হ্যাঁ, যারা এখানে থাকতে চান তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কটেজগুলোতে থাকার জন্য কিন্তু আগে থেকে অ্যাডভান্স বুকিং করে আসাটা বাধ্যতামূলক, কারণ স্পটে এসে এখানকার রুম পাওয়াটা প্রায় অসম্ভব বললেই চলে। পার্কের ভিতরে রয়েছে হর্স রাইডিং করার সুব্যবস্থা। ডেলো পার্কের এই স্নিগ্ধ পরিবেশে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর এবার আমাদের আবার বেরিয়ে পড়ার পালা। আমাদের আজকের দিনের চূড়ান্ত গন্তব্য সেই ছোট্ট অফবিট পাহাড়ি গ্রাম পাবং। সকালে লাভার সেই ভয় ধরানো কুয়াশা আর মেঘের খোলকধাঁধা এখন আর নেই। রাস্তা থেকে যেন মেঘেরা পুরোপুরি বিদায় নিয়েছে, আর ভিজিবিলিটিও এখন একেবারে 100% ক্লিয়ার। রোদ ঝলমলে এই পরিষ্কার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার অনুভূতিটাই একদম আলাদা। তাই পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তায় এখন স্টিয়ারিং হাতে গাড়ির ড্রাইভটা সত্যি মন ভরে উপভোগ করছি। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা ফাইনালি পৌঁছেছি পাবংয়ে, আমাদের হোমস্টে পিছনে কোপা ভিলা হোমস্টে। আমরা এখানে রিচ করেছি অ্যারাউন্ড 4টে নাগাদ। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে বিকালে একটু এখানে রিল্যাক্স করব। কালকে এখানকার সমস্ত সাইট সিনগুলো এক্সপ্লোর করব। রাস্তা মোটামুটি ভালোই, লাভা থেকে আসার সময় আমরা ডেলো হয়ে আসলাম, তো ভালোই লাগলো এসে। কালকে বেরোবো আবার সাইট সিনের জন্য। আর খুবই পিসফুল, বাট একটাই প্রবলেম যে সেটা হচ্ছে এসছি এখন খুবই ফগ হয়ে রয়েছে, মানে মেঘ হয়ে রয়েছে, খুবই সেরকম ভিজিবিলিটি নেই। তো দেখা যাক কালকে সকালে ওয়েদার কতটা কি ভালো হয়। পাবংয়ে এসে কোন কোন জায়গা ঘুরে দেখবেন তা সমস্ত কিছুই থাকবে আমার নেক্সট ভ্লগে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন এরকম সুন্দর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা।